দেখো আমরা নির্ণয়কের ধর্মগুলি ব্যবহার করে আমরা যে প্রমাণগুলো আছে নির্ণয়কের সেই প্রমাণগুলো দেখব এবং এই ধারাবাহিকতায় আজকে আমরা যে প্রমাণটা নিয়ে আলোচনা করছি আমাদের এটা প্রুভ করতে হবে। ওকে, তাহলে এই প্রমাণগুলো করার সময় তোমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা বলছি আমরা নির্ণয়কের ধর্মগুলো ইউজ করি আমাকে এই কাজটা করতে হবে। মানে মূল কথা হচ্ছে নির্ণয়কের মান নির্ণয় করা, যে আমাকে এই নির্ণয়কের মানটা নির্ণয় করতে হবে, যার মানটা হবে এত, এটা আমাকে দেখাইতে হবে। এখন আমরা এখানে কাজটা কি করব? এখানে কাজটা কয়েকটা ধাপে কাজটা করতে হয়। যে প্রধান যে বিষয়টা মানে যে বিষয়টার উপর তোমাকে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে যে এখানে প্রমাণে কি আছে। আমরা যত জানি যে নির্ণয়কের যে কোনো সারি বা কলাম যোগ বিয়োগ করা যায়, গুণ করা যায়, অনেক কিছু করা যায়, এভরিথিং পাশাপাশি স্থান বিনিময় করা যায়, তাহলে অনেক কিছু ধর্মগুলো ইউজ করা যায়। কিন্তু আমাদের কোন কাজটা এখানে করতে হবে এটা নিয়ে আমাদের অনেক হেজিটেশন আসে। তাহলে এই জায়গায় আমাদের যে বিষয়টার উপর লক্ষ্য রাখতে হবে যে প্রমাণটা কি আছে, ওই প্রমাণের মতো করে পদটাকে সাজানোর জন্য যে কোনো একটা সারি বরাবর বা কলাম বরাবর আমরা এই প্রমাণটার মতন পদটাকে সাজানোর জন্য আমাদের যোগ বিয়োগ গুণ ভাগটা ওইভাবে করতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগটা কি করতে হবে, আমাকে সেই হিসাব করে করতে হবে। এখন দেখো যে নির্ণয়কটা আমাকে দেওয়া আছে এই নির্ণয়কে আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কত, a + b + c। এটা কয়টা থাকবে? তিনটা। তার মানে আমরা যদি যে বিষয়টা আমরা দেখবো যে a + b + c আনা যায় কিনা, কোন কি কি সারিগুলো যোগ করলে বা কি কি কলামগুলো যোগ করলে। তাহলে a + b + c আনার জন্য আমরা যদি এই সারির সাথে এই পুরা সারির সাথে যদি এই সারি কি করি, যোগ করি, তাহলে আমাদের কি আসে, 2b a - b যোগ করি। ধর আমরা এই পদটাতে দেখতেছি যে a - b - c, তার সাথে আমি 2b যোগ করতেছি, 2b, তার সাথে যদি আমি 2c যোগ করি +2c, তাহলে আমাদের এখান থেকে নর্মালি কি আসে, যোগ বিয়োগ করলে যে a + b + c আসে কিন্তু। ওকে, তার মানে আমাদের প্রমাণ মতো হচ্ছে, কিন্তু এই সেম কাজটুকু প্রত্যেকটা ভুক্তিতে হইতে হবে, মানে এই সারি বরাবর প্রত্যেকটা ভুক্তিতে হইতে হবে। ঠিক আছে? তাহলে আমি যদি এটার সাথে এটা যোগ করি, হ্যাঁ হয়, তাহলে সবগুলোর সাথে হয়। এই জিনিসটা আমাকে একটু লক্ষ্য রাখতে হবে। যে কোনো একটাতে মানে মনে করো যে শুধু এই ভুক্তিটাতে হইল, তাহলে কিন্তু হবে না। এই সারি বরাবর প্রত্যেকটা ভুক্তিতেই সমান হইতে হবে, মানে যোগফলটা কি হইতে হবে, সবগুলো এই a + b + c টা আসতে হবে। মানে অন্য কিছু থাকতে পারবে গুণাকারে বা অন্য কিছু থাকতে পারে, গুণাকারে ভাগাকারে অন্য কিছু থাকতে পারে, যোগ বিয়োগ আকারে থাকলে হবে না। যদি এর সাথে মনে করো যে আমি সাপোজ এরকম একটা কিছু আসলো, যোগ করার পরে মাইনাস আসলো, তাতে কোনো প্রবলেম নেই। আমার a + b + c পদটা আছে, -1টা গুণাকারে আছে, যদি -1 মনে করো যে bc আসলো, এরকম কিছু আসতে পারতো। তার মানে bc এর সাথে কি a + b + b পদটা আমার কি আছে, গুণাকারে আছে, এতটুকু হবে। যদি আবার যোগ বিয়োগ আকারে থাকে, মনে করো যে a + b + c এর সাথে যোগ আকারে 2b আছে, তাহলে কিন্তু হবে না। বা 1 আছে, মনে করো যে 1 আছে, তাহলেও কিন্তু হবে না, কারণ গুণাকারে থাকতে হবে। গুণাকারে অন্য কিছু থাকলে আমাদের কোনো প্রবলেম হবে না। এই জিনিসটার উপরে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি যোগ করে দেব। আমরা 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি কি করব, যোগ করব। তাহলে আমরা একটু কাজটা একটু লিখে রাখি যে আমরা R1 সারিগুলোকে রো হিসেবে বলা হয়, যেটাকে R দ্বারা প্রকাশ করা, R1 প্লাস R2, এরপর প্লাস কত, R3, তিনটা একসাথে যোগ করব। আমরা 1 নম্বরই বসাইলাম, যে R1ই বসাইলাম, R1 প্রাইম দিয়ে দিব, তাহলে আমরা যেটাতে বসাবো সেটা বোঝা যাবে। ওকে, তাহলে আমরা কাজটুকু করি যে সমান সমান, এটা আমরা লেফট হ্যান্ড সাইড, এটা আমরা প্রমাণ করবো, তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করতেছি। তাহলে আমরা R1 মানে হচ্ছে a - b - c, তার সাথে +2b, এরপর প্লাস কত, 2c, ঠিক আছে, যোগ করে বসাইলাম। পর আমরা এটার সাথে বসাবো 2a প্লাস হচ্ছে b - c - a প্লাস হচ্ছে 2c, ঠিক আছে। এরপরে হচ্ছে কত, 2a, এরপরে প্লাস 2b, এরপরে প্লাস হচ্ছে c - a - b, ক্লিয়ার। তাহলে আমরা R1 এ বসাইলাম। ওকে, কারণ যোগের ক্ষেত্রে কি আছে, ধর্মতে পড়ছিলাম যে কোনো সারি বা কলামের সাথে দুইটা সারি বা কলাম কি করতে পাশাপাশি যোগ করে বা কি করা, যে কোনো সারি বা কলামে বসাইলে আমাদের মানে কোনো কি হয় না, পরিবর্তন হয়। কিন্তু বিয়োগ করতে গেলে যদি যাইতো, তাহলে আমরা যে সারি থেকে বিয়োগ করতেছি অথবা যে কলাম থেকে বিয়োগ করতেছি সেই সারি বা কলামে বসাইতে হবে। ওকে, তাহলে বাকিগুলো যেভাবে আছে সেভাবে রেখে দাও, যে 2b 2bর মতোই থাকলো, এরপর 2c 2cর মতোই থাকলো, এরপর এখানে আসলে b - c, এরপরে হচ্ছে -8 এভাবে থাকলো, এরপরে 2c এভাবেই থাকলো, এরপরে এখানে আছে হচ্ছে 2b, এরপর হচ্ছে কত, c - a - b, এটা এভাবে সেম ভাবে থাকলো, ঠিক আছে। এরপরে আমাদের যদি এখানে হিসাবটা করি, তাহলে এখান থেকে তো a + b + c এই আসে, ঠিক আছে না। আচ্ছা, আর এগুলো সেম থাকবে, যে 2b, এরপর হচ্ছে 2c, এগুলো সেম থাকলো। এই জায়গায় তাকে দেখো কি আসে, যে এখন আমাদের a + b + c আসে, a + b + c আসে, যে b তো আসেই, এরপরে 2a - a থেকে 2a গেলে থাকে, a থেকে প্লাস a থাকে, এরপর -2c আছে, +2c আছে, সরি -c,
ওটা প্লাস 2c থেকে মাইনাস সি বি বাদ দিলে কত থাকে আমাদের সি থাকে। তার মানে আমাদের নর্মালি এ প্লাস বি প্লাস সি থাকে, যে এ প্লাস বি প্লাস কত সি এটাই থাকে। এরপরে এখানে যেটা আছে সেটা আমরা রেখে দিলাম বি মাইনাস সি মাইনাস এ, এরপরে কত বি মাইনাস সি মাইনাস এ, এরপর হচ্ছে 2c, এটা আমরা বের রেখে দিলাম। এই জায়গাও আমরা যোগ বিয়োগ করলে এ প্লাস বি প্লাস সি আসে, এ প্লাস বি প্লাস সি, এরপরে 2bটা থাকলো, এরপর হচ্ছে সি মাইনাস এ মাইনাস বি। অপর যে সারিগুলা থাকবে বা কলামগুলো থাকবে সেগুলো কি থাকবে অপরিবর্তনীয় থাকবে। ওকে, এখন দেখো যে এই যে আমাদের 1 নম্বর যে সারিটা আছে, এই যে নির্ণয়কের 1 নম্বর যে সারিটা, 1 নম্বর সারিতে সাধারণ যে উৎপাদক মানে পদটা, 1 নম্বর সারির সাধারণ একটা পদ আছে, সেটা কি এইখানেও আমাদের এ প্লাস বি প্লাস সি আছে, এই কলামও এ প্লাস বি প্লাস সি আছে, এই কলামও কি আছে এ প্লাস বি প্লাস সি আছে। তাহলে সাধারণ পদটা কি আমরা গুণাকারে নিতে পারি, যেটা আমরা ধর্মেতে পড়ছিলাম যে একটা নির্ণয়কের সাধারণ পদকে কি আকারে আনা যায়, কমন আকারে বা সামনে গুণাকারে লিখা যায়। তাহলে আমরা নিয়ে এসে পড়লাম যে সমান সমান এ প্লাস বি প্লাস সি, এই পদটাকে আমরা সামনে নিয়ে এসে পড়লাম। নিয়ে আসার পর তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি নিয়ে পড়ছি, তাহলে কি থাকলো এ প্লাস বি প্লাস সি নিয়ে আসার পর থাকলো 1। এরপরে এখানে যেগুলো আছে আমরা এইভাবেই রাখবো, এগুলো আমরা পরে কাজ করবো। আর ইচ্ছা করলে তোমরা একসাথেও কাজ করতে পারো, কোনো প্রবলেম নাই। আমি তোমার বোঝার সুবিধার্থে একটু আলাদা আলাদা করতেছি, যে বি মাইনাস সি মাইনাস এ, এরপর এখানে কত 2c, এরপর হচ্ছে এখানে কত 1 থাকবে, এখানে থাকবে হচ্ছে 2b, এরপর হচ্ছে কত সি মাইনাস এ মাইনাস বি। এই হচ্ছে আমাদের কাজটা। এখন আমরা আরেকটা, এই যে 1 যখন আসে পড়বে তোমাদের এখানে, যখন সাধারণ পদ আনার পর যদি 1 আসে আর কি, সব ক্ষেত্রে যে আসবে বিষয়টা এরকম না, যে বিষয় আসবে সেক্ষেত্রে তোমরা কি করবো 1 থেকে 1 বিয়োগ করে দিবা। এই কলাম থেকে যদি কলাম বিয়োগ করে দিই, যে কোনো একটা ধরো এটা থেকে বিয়োগ করতেছি, তাহলে এই জায়গায় যদি বসাই তাহলে কি হলো 0। এই কলাম থেকে যদি এই কলাম বিয়োগ করে দিই, এখানে কত 0। তার মানে কি হলো আমাদের নির্ণয়কের বিস্তারটা সহজ হয়ে গেল, কারণ যখন আমি এই সারি বরাবর বিস্তার করব তখন দুইটা ভুক্তি কি হয়ে যাবে 0 হয়ে যাবে। বিষয়টা এরকম, যেমন আবার একটা সারি বরাবর 1 0 0 2 3 4 5 6 7, ধরো এই একটা নির্ণয়ক আমাকে আছে, তাহলে আমরা যদি এই সারি বরাবর যে সারিতে দুইটা 0 আছে এই সারি বরাবর বিস্তার করি, তাহলে বিস্তার করলে কি এইগুলো দ্বারা কি গুণ করতে হয় না, গুণ করলে 0 দ্বারা যাকে গুণ করি কি হয় 0 হয়ে যায়। তাহলে আমাকে ওই বিস্তারটা করার প্রয়োজন পড়ে না, এটা একটু সহজ আছে কাজ আর কিচ্ছু না। তাহলে আমরা এখন যে কাজটা করব, যে এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করার সময়ও আমরা একটা মাথায় জিনিস লক্ষ্য রাখবো, কারণ আমাকে এ প্লাস বি প্লাস সি কয়টা লাগবে 3টা, আর পাইছি আমরা কয়টা একটা, আরো 2টা প্রয়োজন। তাহলে আমরা বিয়োগের ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করি যে এ প্লাস বি প্লাস সিটা কোথায় থেকে আনা যায়, যে আমি এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই, তাহলে 2b যে বিয়োগ করি তাহলে কি আসে দেখো, যে 2b মাইনাস বি প্লাস সি, এরপরে কত প্লাস এ। তার মানে 2b থেকে এখানে গেলে তাকে হচ্ছে বি প্লাস সি প্লাস এ। তাহলে আমাদের কি আছে, যে এখানেও আমাদের কি আছে 1 প্লাস বি প্লাস সি আসে, আর 2c থেকে 2c বিয়োগ করলে 0 হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা এই কাজটা করি। তাহলে এখন আমরা যে কাজটা করব, যে এ প্লাস বি প্লাস সি, এটা আমাদের যে ব্যবস্থা এইভাবেই থাকবে। এখন আমরা 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করব। কি করব, যে c1 থেকে বিয়োগ করব হচ্ছে c2, বসাইতে হবে কোথায়, অবশ্যই যে কলাম থেকে বিয়োগ করছি সেই কলামেই বসাইতে হবে। তাহলে c1 প্রাইমে বসাই দিব। ঠিক আছে, আমরা c1 প্রাইমে বসাই দিলাম, মনে করো c1 প্রাইম এই জায়গায় আমরা বসাচ্ছি। ওকে, তাহলে আমরা c1 থেকে c1 বিয়োগ c2 বিয়োগ করতেছি, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে অনুরূপ ভুক্তিগত 0। আবার এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি পাবো, আর 2c থেকে 2c বিয়োগ করলে কত হবে 0। এখন আমরা একই সাথে আরেকটা কাজ করতে পারি, যদি আমি এটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমি একটা a প্লাস বি প্লাস সি পাবো। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করে দিলাম, তার মানে আমরা c2 থেকে c3 বিয়োগ করতেছি, ইকুয়াল টু হচ্ছে c2 প্রাইমই বসাইতে হবে, আর যেখান থেকে বিয়োগ করতেছি সেই জায়গায় বসাইতে হবে। ওকে, এখন এখানে এই একই সাথে আমি 2টা কাজ করতেছি। তাহলে দেখো এখান থেকে এটা বিয়োগ করলে কত 0, এটা থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে নর্মালি বিয়োগ ফলটা কি আসে আমরা একটু দেখে নিই, যে বি মাইনাস সি মাইনাস এ মাইনাস কত 2b, তার মানে আসলো কত, যে মাইনাস সি মাইনাস এ মাইনাস বি। তার মানে আমরা যদি একটা মাইনাস কমন নিয়ে নিই তাকে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা কিন্তু আসে। তাহলে আমরা একটা মাইনাস কমন নিয়ে আমরা লিখতে পারি যে এ প্লাস বি প্লাস কত সি। ঠিক আছে, তাহলে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কত, এই যে 2c থেকে আমরা এটা আবার বিয়োগ করতে হবে। তাহলে 2c থেকে যদি 2c বিয়োগ হচ্ছে c প্লাস এ প্লাস কত বি হয়ে যাবে, বিয়োগ করলে বিয়োগ মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে। তার মানে এখানেও আমাদের এ প্লাস বি প্লাস সি থাকে। ওকে, তার মানে আমাদের এ প্লাস বি প্লাস কত সি এটা আসলো। আর অপর যে কলমটা আছে এটা সেম টু সেম হবে, তাহলে 1 2b, এরপর কত সি মাইনাস এ মাইনাস বি।
একসাথে আমরা দুইটা কাজ করতে পারবো। দেখো একসাথে কিন্তু আমরা দুইটা কাজ করছি, সর্বোচ্চ একবারে মানে একই লাইনে, সহজ কথা যেটা, আমরা দুইটা কাজ করতে পারবো, এর বেশি কাজ করতে পারবো না। ওকে, তাহলে এখন দেখো যে সমান সমান আমরা কি লিখতে পারি। আমরা একটু এই পাশে আসি, যে এখন আমরা যে কাজটা করতে পারি সে কাজটা হচ্ছে যে এখন সমান সমান দেখো যে এখান থেকে আমি এই কলাম থেকে একটা a প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। আগে তো একটা a প্লাস বি প্লাস সি আছে, a প্লাস বি প্লাস সি আগেরই একটা ছিল। এরপর আমি এই কলাম থেকে একটা a প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। কমন নিয়ম মানে কি? ভাগ করে দাও। কমন নিয়ম সহজ কথা, আমরা নর্মালি হিসাবটা যেটা বুঝি, কমন নিয়ম মানে হচ্ছে ভাগ করে দেওয়া। তাহলে আমরা জিরোকে যা কিছু দিয়ে ভাগ করি সেটা কি হয়ে যাবে? জিরো হবে। তাহলে জিরো থেকে যদি আমি এটা থেকে ভাগ করে দিই তাহলে জিরোই হবে। তাহলে আমি এখান থেকে কি কমন নিতে পারি। তার মানে কয়টা হলো? দুইটা। তার মানে একটা হোল স্কয়ার দিলাম। ওকে, আবার দেখো এই কলাম থেকেও কি করতে পারি আমি যেহেতু এই কলাম থেকে একটা a প্লাস বি প্লাস সি কমন নিছি, আবার এই কলাম থেকেও কি একটা a প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। তাহলে কয়টা হলো? দুইটা। তার মানে টু এখন কি হয়ে যাবে? কিউ হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে আমি আগে একটা a প্লাস বি প্লাস সি ছিল, এই কলাম থেকে একটা a প্লাস বি প্লাস সি কমন নিচ্ছি, তার মানে হয়েছে দুইটা। আবার এখান থেকে আমি এই কলাম থেকে a প্লাস বি প্লাস সি কমন নিচ্ছি, তার মানে হয়েছে তিনটা। তার মানে a কিউব মাইনাস a প্লাস বি প্লাস সি হোল কিউব হয়ে গেল। ওকে, এখন যদি আমরা নির্ণয় একটা কি থাকবে, তাহলে উপরে তো জিরোই, এখানে জিরো থাকবে, আর এখান থেকে এটা কমন নিচ্ছি, তার মানে 1 থাকবে, আর এখানে জিরো জিরোই থাকবে, এখানে জিরো। এরপরে এখানে থাকবে a প্লাস বি প্লাস সি কমন নিচ্ছি, তার মানে কত থাকবে? -1, আর এখানে থাকবে 1, আর এখানে যা আছে তাই থাকবে। তার মানে 1, এরপর হচ্ছে 2b, এরপরে কত? c মাইনাস a মাইনাস b, এটা থাকলো। এখন দেখো অটোমেটিকলি আমার দুইটা জিরো আছে। তাহলে আমি যদি এখন এই সারি বরাবর বিস্তার করি তাহলে কিন্তু আমাকে দুইটার গুণফল দেখাইতে হবে না, কারণ এই মানগুলো কি হবে? জিরো হবে। তার মানে প্লাস বি প্লাস সি হোল কিউব ইন্টু আমাকে যেটা হবে যে জিরো, কেমনে জিরো হবে একটু তোমাকে দেখাই, একটা দেখাচ্ছি, আর কোনো দেখাবো না, মানে নেক্সট ক্লাস অঙ্কগুলোতে আমি এটা দেখাবো না, জিরো হলেই কাজ শেষ। তাহলে জিরো বরাবর যদি আমি বিস্তার করি তাহলে এখন এই সারি বাদ যাবে, সরি এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, তাহলে এটা দ্বারা এটা গুণ হবে। তার মানে গুণ হলে কি হবে? সি মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে না? এটা গুণ, এরপরে মাইনাস কত? 2b, এটা হবে। ওকে, এরপর যদি আমি মাইনাস জিরো বরাবর বিস্তার করি তাহলে কি আসবে? তাহলে এই কলাম বাদ যাবে আর এই সারি বাদ যাবে, তাহলে আমাদের যেটা থাকবে 1 থেকে এটা, তার মানে কত? সি মাইনাস এ মাইনাস বি, এটা হবে প্লাস হচ্ছে কত? -0 হবে। ক্লিয়ার? এরপর যদি আমি 1 বরাবর বিস্তার করি, +1, ভুক্তির অবস্থানের চিহ্ন +1, এই 1 বরাবর বিস্তার করি, তখন আমার এই কলাম বাদ যাবে না, তখন আমাকে এই কলাম বাদ যাবে, ঠিক আছে না? তখন এটা দ্বারা এটাকে গুণ করতে হবে, তার মানে কত? 1, আবার এটাতে কত? 0, ঠিক আছে, মানে -0, এতটুকু থাকলো। তার মানে সমান সমান আমি এখন যেটা পাবো যে a প্লাস বি প্লাস সি হোল কিউব, আর জিরো দ্বারা এটা পুরাটাকে গুণ করলে পুরাটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এই কারণে জিরো যদি আনতে পারি, জিরো দ্বারা যাকে গুণ করিস তাই জিরো হয়ে যায়। সো এই জিরো বরাবর এই বিস্তারটা আমাদের না দেখাইলেও চলবে। আবার যদি জিরো দ্বারা এই পুরাটাকে গুণ করি তাহলে পুরাটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তার মানে এটাও আমার না দেখালে চলবে। তাহলে আমাদের শুধু এই যে 1 বরাবর যে বিস্তারটা সেটা দেখালেই হবে। ক্লিয়ার? তাহলে এখানে কত আসে গুণাকারে? গুণাকারে আসে হচ্ছে 1, শুধু 1 আসে। তাহলে 1 দ্বারা এটাকে গুণ করলে সমান সমান কত আসে? a প্লাস বি প্লাস সি হোল কিউব। এই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা দেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পাইছি। এই হলো আমাদের নির্ণয়কের যে অঙ্কগুলো সমাধান করার টার্গেট এবং উদ্দেশ্য, যেটাই বলো এভাবে আমরা সমাধান করব। আমাদের সবসময় টার্গেট রাখতে হবে যে প্রমাণে কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে, এটার সাজানোর জন্য এভাবে যোগ বিয়োগ গুণ ভাগগুলো আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। তো আশা করি বুঝতে পারছো। আমরা আরো কয়েকটা অঙ্কের সমাধান দেখবো।